গো সম্মান আহ্বান অভিযান কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাস লরির মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক। গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই এলাকা থেকে প্রায় 50 থেকে 60 জন যাত্রীকে নিয়ে একটি বাস গো সম্মান আহ্বান অভিযান কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিল। কর্মসূচির শেষে ফেরার সময় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের কালিকাপুর এলাকায় বাসটির সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে বাসে থাকা একাধিক যাত্রী আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। অন্যদিকে গুরুতর আহত বাস চালককে উন্নত চিকিৎসার জন্য ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতার দিকে যাচ্ছিল, কি দেখলেন? গোমাতা সম্মানের যাতে ছিল, বাসটা মেদিনীপুর গেল, গোমাতা সম্মান ওখানে মিটিং ছিল, মিটিং ছেড়ে এখানে এসেছিল, মিটিং সেরে যাচ্ছিল, আসছিল আস্তে আস্তে ভুল করে টার্নিং ছিল বুঝতে পারেনি আর এসে মেরে দিচ্ছে মুখোমুখি। কতজন আহত হয়েছে মনে করছে? প্রায় 25-30 জন। কি হলো কি? খুব কি দ্রুত বেগে ছিল? হ্যাঁ, খুবই কি গাড়িটা দ্রুত বেগে ছিল? বাসটা খুব দ্রুত স্পিডে মেদিনীপুর থেকে ওরকম করে এসেছিল, ওটা বাসটাই ওরকম করে এসেছে। প্যাসেঞ্জারগুলো বলছে পুরো বাসটাই ওরকম করে করে কিছু জানতে পেরেছেন প্যাসেঞ্জারগুলো কোথাকার? না, ওই ক্ষীরপাই কি দেখলেন? ক্ষীরপাই মানিককুণ্ড এদিকে প্যাসেঞ্জার বাসটা মেদিনীপুর থেকে দ্রুত বেগে আসছে, এদিকে ঘাটাল পথে ঘাটাল থেকে চন্দ্রকোনা লরিটা যাচ্ছিল, দিয়ে দুটো মুখোমুখি হয়ে মোটামুটি 50-60 জন আহত বাসে। আর বাসের ড্রাইভার হয়তো বাঁচবে না এমন অবস্থা, তাকে জোর করে বার করানো হয়েছে। আর লরিটা দাঁড়িয়ে আছে, খুব দ্রুত বেগে ছিল, গাড়িগুলো খুব দ্রুত বেগে ছিল।